বঙ্কিমচন্দ্রের অন্যতম জীবনীকার শশীশচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম জীবনী গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ শিরোনামের অধ্যায়ে উল্লেখ আছে যে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তরকে তার শ্রেষ্ঠ গ্রন্থ বিবেচনা করতেন। জীবনীকার লিখেছেন, তার ভগ্নিপতি কৃষ্ণনন্দন মুখোপাধ্যায় একদা বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি তার রচনার মধ্যে কোনটিকে শ্রেষ্ঠ মনে করেন। উত্তরে বঙ্কিমচন্দ্র কিছুমাত্র চিন্তা না করে হাসতে হাসতে জবাব দিয়েছিলেন, কমলাকান্তের দপ্তর। প্রকৃত অর্থেই এই গ্রন্থকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা হিসেবে মেনে নিতে কোনো দ্বিধাকুণ্ঠ জাগে না। কেননা হাসির সঙ্গে করুণের, অদ্ভুতের সঙ্গে সত্যের, তরলতার সহিত মর্মদায়িনী জ্বালার, নেশার সঙ্গে তত্ত্ববোধের, ভাবুকতার সহিত বস্তুতন্ত্রতার, ক্লেশের সহিত উদারতার এমন মনমোহন সমন্বয় কে কবে দেখিয়েছে? কমলাকান্তের দপ্তর 1875 সালে রচিত হয়েছে। এটি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত রঙ্গব্যঙ্গ রচনা সংকলন। এর রচনাগুলোর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক ধরনের হাস্যরসাত্মক রঙ্গব্যঙ্গমূলক রচনার প্রচলন করেছিলেন, যার ভেতর দিয়ে তিনি পরিহাসের মধ্য দিয়ে সমকালীন সমাজ, ধর্ম, সভ্যতা এবং সাহিত্য সংস্কৃতির নানা ত্রুটি বিচ্যুতি ও সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন। কমলাকান্ত চক্রবর্তী নামে এক কাল্পনিক বৃদ্ধ ব্রাহ্মণ প্রসন্ন গোয়ালিনীর দবিদুগ্ধে প্রতিপালিত হয়ে এবং নসিরামবাবুর দেওয়া আফিম বটিকা উদরস্থ করে মাঝে মাঝে দিব্যদৃষ্টি লাভ করতেন এবং তারই ঝেঁকে অদ্ভুত কথা বলতেন। ইংরেজ সাহিত্যিক ও সমালোচক ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ আফিম ইটার এর অনুসরণে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর রচনা করেন। অবশ্য দুজনের মধ্যে মন ও মেজাজের দিক দিয়ে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যই বেশি দেখা যায়। ডি কুইন্সি ব্যক্তিগত জীবনে অসুখ সারাবার জন্য আফিম ধরেন এবং ভয়ানকভাবে নেশাগ্রস্ত হয়ে অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন। তারপর যখন দেখলেন তিনি এত বেশি নেশাগ্রস্ত হলে তার মৃত্যুও হতে পারে, তখন তিনি নেশার হাত থেকে মুক্তি পান।